ভবিষ্যৎ এমন একটা রহস্য যেটা জানার আগ্রহ প্রত্যেকটা মানুষেরই থাকে, তবে সেই রহস্যকে জানার ভাগ্য কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে না। পৃথিবীর কিছু বিশেষ মানুষরাই ভবিষ্যৎকে দেখতে বা অনুভব করতে পারেন। এই যেমন ফ্রান্সের নস্ট্রাডামুস বা ভারতবর্ষের বরাহমিহির। তবে আরও একজন মানুষ কিন্তু এই শ্রেণীতে ফিট হয়, আর তার নাম হলো বাবা ভাঙ্গা। কে ছিলেন এই বাবা ভাঙ্গা? বাবা ভাঙ্গা ছিলেন একজন অন্ধ সাধিকা, যিনি নাকি ভবিষ্যৎ দেখতে পারতেন। 1911 সালে বুলগেরিয়ায় তার জন্ম হয়, কিন্তু তিনি যখন মাত্র 12 বছর বয়সে পা দেন, তখন এক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। তবে দৃষ্টিশক্তি হারালেও তিনি কিন্তু ভবিষ্যৎ দেখতে পারতেন, কারণ তার কথা অনুযায়ী ভবিষ্যৎ দেখতে গেলে চোখের দরকার হয় না, দরকার হয় আধ্যাত্মিক আশীর্বাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চেরনোবিল বিপর্যয়, এমনকি 2001 সালে আমেরিকায় যে হামলা হয়েছিল তার কথাও নাকি বাবা ভাঙ্গা অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, পরিবেশ বিপর্যয় মানে গ্লোবাল ওয়ার্মিং, প্রযুক্তির উন্নতি আর মানব সভ্যতার ধ্বংস নিয়েও তিনি নাকি অনেক প্রেডিকশন করেছিলেন। তবে সবচেয়ে সত্যি হয়েছে তা কিন্তু নয়। বেশ কিছু ভবিষ্যৎবাণী সত্যি হলেও বেশ কিছু বাণীতে আবার অসঙ্গতিও দেখা গেছে। তবে বিজ্ঞানীরা কিন্তু এটাকে কোনো আধ্যাত্মিক আশীর্বাদ বলতে চান না। তাদের মতে এটা হয়তো কোনো মস্তিষ্কের বিশেষ এক ব্যবস্থা, যার মাধ্যমে মানুষ বর্তমানকে পর্যবেক্ষণ করে ভবিষ্যৎকে জানতে পারে। তবে বাবা ভাঙ্গার অনুসারীরা কিন্তু বিজ্ঞানীদের কথা মানতে নারাজ। তাদের মতে বাবা ভাঙ্গার কথাই শিরোধার্য, যে কারণে আজও কিন্তু বহু মানুষ বিশ্বাস করেন যে বাবা ভাঙ্গার কথায় ভবিষ্যতে ইঙ্গিত নাকি লুকিয়ে আছে। আপনাদের কি মনে হয়, ভবিষ্যৎ কি সত্যিই জানা সম্ভব, নাকি এটা বাস্তবেই কল্পনা বা মনস্তাত্ত্বিক প্রতিভা?